উপস্থিত সাংবাদিক বন্ধুরা, গত 10 জানুয়ারি দৈনিক সমকাল পত্রিকার প্রিন্ট ভার্সনের দ্বিতীয় পৃষ্ঠায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক সিন্ডিকেটে শতাধিক নিয়োগ শিরোনামে একটা প্রতিবেদনে আমার দৃষ্টিগোচর হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে ল্যাবরেটরি স্কুল নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য অধ্যাপক রেজাউল আজিমের স্ত্রী জান্নাতুন নাইম এবং শালিকা জান্নাতুন আফরোজকেও নিয়োগ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার স্ত্রী জান্নাতুন নাইম এবং শালিকা জান্নাতুন আফরোজ কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি কলেজে নিয়োগ পায়নি। এমনকি গত সিন্ডিকেটে আমার নিকট আত্মীয় তো দূরে থাক, দুঃসফর কোনো ব্যক্তি নিয়োগ পায়নি। এছাড়া আমি কখনোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল কলেজের নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য ছিলাম না। কিন্তু দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার সম্মানহানির জন্য ল্যাবরেটরি কলেজের নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে আমাকে উল্লেখ করছে, যা ভয়াবহ মিথ্যাচার, যার কারণে আমার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমি উক্ত পত্রিকার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মেহেদী হাসানের সাথে যোগাযোগ করলে তিনি মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেন। আমি উক্ত পত্রিকার উক্ত ফলস এবং ফ্যাব্রিকেটেড নিউজের একটা লিখিত প্রতিবাদ পাঠাই সমকালে চট্টগ্রাম ব্যুরোর মাধ্যমে সমকাল সম্পাদক বরাবরে, কিন্তু পত্রিকা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেনি অথবা ক্ষমা প্রার্থনা করে তার প্রিন্ট অথবা অনলাইন কোনো ভার্সনে সেটা প্রকাশ করেনি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 21 বছর প্রায় 30 বছর শিক্ষকতা করতেছি। আমি জীবনে কখনোই কোনো দুর্নীতি বা অন্যায়ের সাথে বিন্দুমাত্র আপোষ করিনি অথবা কখনো কোনো দুর্নীতি আমি করিনি। আমার জীবনে কোনো দুর্নীতির ছায়া লাগেনি। আসলে উক্ত ফলস এবং ফ্যাব্রিকেটেড নিউজের মাধ্যমে আমার সম্মানহানি করেছে। আমি এই মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত এই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। দৈনিক সমকাল পত্রিকা যদি এই নিউজের জন্য ক্ষমা চেয়ে সমকাল পত্রিকার সংশোধিত ভার্সন প্রকাশ না করলে আমি যথাযথ ব্যবস্থা নেব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি অত্যন্ত তাড়াহুড়ার মধ্যে দিয়ে আপনাদেরকে আহ্বান করেছি। আপনারা খুব দ্রুত আমার ডাকে সাড়া দিচ্ছেন, সেজন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।